দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলা। আমরা রয়েছি আজকে ফুলবাড়ি উপজেলা চিন্তামন পল্লী গ্রামে আমেনা এগ্রো ফার্মে। আমরা দেখছি আজকে বেশ কিছু গরু আবারও কালেকশন করছে আমাদের আতাউর ভাই। আমরা শুরুতে এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাইয়ের সাথে। আতাউর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমার তরফ থেকে আপনার মাধ্যমে দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো কি অবস্থা বলুন তো ভাই, অনেকদিন পর? হ্যাঁ অনেকদিন পর একটু ব্যস্ততা ছিলাম, সবই তো খালি এটার উপরে নির্ভরশীল না, একটু ধান কাটলাম। আচ্ছা আচ্ছা, বহুত ধান কাটলাম, ধান এখন আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে চলতেছে আর কি, ধান কাটা নিয়ে ব্যস্ত। আচ্ছা, এই জন্য একটু লেট হইলো, অনেক লেট। আচ্ছা, তাহলে আজকে কয়টা কালেকশন আতাউর ভাই? আজকে 11টা। 11 পিস গরু আছে না ভাই? গরু আছে এক গাড়ি 22টা 18টা আছে। আচ্ছা, তাহলে প্যাকেজে হচ্ছে 11 পিস। প্যাকেজ হলো 11 পিস। গরু আছে না ভাই? গরু তাহলে আজকে 11 পিস। হ্যাঁ 11 পিস। আচ্ছা, গরুগুলো আমরা সুন্দরভাবে দেখি একটু। এই যে নাভি আছে, ওজন আছে, নাভি আছে, শিং আছে, কম্বল আছে, হ্যাঁ, চুচ আছে। সর্বশেষ যেটা কুরবানির জন্য উপযোগী, হ্যাঁ, আমাকে বলতে পারবে না দর্শক মহোদয়, সর্বশেষ দাঁত আছে। আচ্ছা, প্রত্যেকটা গরুর দেখাই দেব। প্রত্যেকটা গরুর? হ্যাঁ। কয় দাঁত করে? 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত করে, বেশ সুন্দর মানের গরুগুলো। পাগুলা বেশ মোটা মোটা, আরো পর্যাপ্ত মাংস লাগার জায়গা আছে, পর্যাপ্ত। আর আছে 1 মাস আর মাংস আর লাগালে লাগাইতে পারবে, না লাগলে না লাগাবে। ওর যা আছে হয়ে গেছে আর গরু এডির দরকার নেই। তাহলে ওটা ফিট খেলে খালি ফুলে ফেলাবি। তাহলে সব গরুতে কি ভ্যাকসিন করা আছে না? 100% গরু ফেরত। আচ্ছা, এবং ডিট করে দেবো যদি খুরা রোগে ল্যাম্পি হয়। আচ্ছা আচ্ছা, ওনার জন্য নয়, এটা আমার জন্য আমি তৈরি করছি গরুগুলো। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা গরু কালকে কিনে এসে আজকে বিক্রি করতেছি না। এগুলো গরু কবেকার সেটা আপনিও জানেন, আমিও জানি। এটা হচ্ছে 2 নাম্বার। 2 দাঁত। 2 নাম্বার। 3 নাম্বারে চলে আসি আমরা। এটার ওজন আছে 4 মণ। এটার ওজন আছে 4 মণ। 4 মণ। 4 মণ ওজন আছে। এটা হচ্ছে 3 নাম্বার। আমরা 4 নাম্বারটা একটু দেখি সুন্দরভাবে গরুগুলা। 4 নাম্বারটা 4 মণ হবে না, কম হবে, 3.5 মণ প্লাস আছে। সেই মার্স ভেলাস কালার ভাই, এরপরে তো কোনো কালার থাকে না আমার জানা নাই। সুঠাম দেহের গরুগুলো, এরপরে কোনো কালার থাকে কিনা আমার জানা নাই। একেবারে নাভি কম্বল ঝুল অনেক সুন্দর। কুরবানির সময় আমার নাভি কম্বল দেখে লাভ নেই, গরু সৌন্দর্য আছে, রেডি আছে গরু। আচ্ছা, হ্যাঁ 4 মণ তো হবে না। এটা 4 নাম্বার দেখলাম আমরা, 5 নাম্বার। 5 নাম্বার 2 দাঁত, সব মানসম্মত গরু। আমরা 6 নাম্বারটা একটু দেখি। এটার ওজন আছে 3.5 মণ প্লাস। 3.5 মণ প্লাস। 4 মণের 2 কেজি কম হলেও হবে। 4 মণ হবে না, 2 কেজি কম হলেও হবে। 2 দাঁতের গরু। এটা হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ আচ্ছা, 11। হ্যাঁ 6 নাম্বার। আচ্ছা, 7 নাম্বারটা দেখি আমরা একটু। 7 নাম্বারটা মার্কুলাস সুঠাম দেহের। হ্যাঁ, ওটার ওজন আছে 4.5 মণ। 4.5 মণ। পাক্কা 4.5 মণ ওজন। এগুলো কি ব্যাটারিগুলো সব ঠিক আছে ভাই? ব্যাটারি আমারটা দিব না থাকলে। আচ্ছা, দুষ্টামি করলাম, সব ঠিক আছে দেখেন। আচ্ছা, সব ঠিক আছে। আপনি একটু 10 টাকার জাজ, হ্যাঁ আপনি জাস্ট একটু চোখ বুলিয়ে নিন। ঠিক আছে। আমি তো ভাই প্রথমে বলছি যে আমার গরুর যদি খুরা লেম্পি এবং কোনো প্রকার ত্রুটিযুক্ত যদি গরু থাকে, তাহলে আপনারা ভিডিও কেন করবেন? আপনারা কি জন্য আছেন এখানে?
আচ্ছা আপনাদের মানে চ্যানেল দেখেই তো দর্শক কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে, তারপরে আপনার ভিউয়ার্স বাড়তেছে। তো এতগুলা যদি আপনাকে দর্শক দেয়, তো দর্শককে আপনি কি একটা দিতে পারবেন না? আমি চিটার, বাটপার, কিন্তু এই বাটপারটার অরিজিনাল রূপটা তুলে ধরা দায়িত্ব আপনাদের। হ্যাঁ, কি কথা খারাপ বলছি আমি? না ঠিক আছে। হুম, এটা 7 নাম্বার। এটা কত মন হবে? 4.5 মণ হবে না ভাই, যদি বলে 4.5 মণ হবে, 4.5 মণ কম হবে। 4.5 মন কম হবে। এই গরু সেদিনকে ইয়ার হাটে বিক্রি হয়েছে, কি কালকে কাহারুল হাটে বিক্রি হয়েছে 1,30,000 চাইছে। 1,30,000। আমিরুল যাই বলতেছে 1,10,000, 15, 20। এই গরু সেম গরু। আমি তো না দেখে তো কোনো কথা বলি না। দেখেন পিএসপি সাথে যোগাযোগ করে, পিএসপির সাথে ভিডিওর সাথে এই গরুটা মিলান। আচ্ছা, আমি যদি মিথ্যা কথা বলে থাকি। এই পাশেরটা হচ্ছে 8, 9, 10, হ্যাঁ 8। আচ্ছা, এটা একটা ব্ল্যাকের ভিতর লাল, সুন্দর কালার। এটা 2 দাঁত। এটা ওজন কতটুকু আসবে? এটার ওজন আসবে 3.5 মণ। 3.5 মণ। আর এই পাশেরটা দেখি আমরা একটু, 9 নাম্বারটা দেখি। এটা হচ্ছে 9 নাম্বার, সুন্দর মানের একটা ষাঁড়, কোয়ালিটি সম্পন্ন। 3 মণ প্লাস আছে ভাই। 3 মণ প্লাস। 3 মণ প্লাস। তারপর হচ্ছে 10 নাম্বার। 10 নম্বর 3 মণ প্লাস আছে এটা। এটাও 3 মণ প্লাস। 120 কেজি তো একদম অনায়াসে বেশি হবে এটা। আচ্ছা, সর্বশেষ 3.5 মণ। সর্বশেষটা কত? 3.5 মণ। 3.5 মণ। আমি 3.5 মণ। আমি ওজনে কমতি নেই। ওজনে কমতি নাই না। 3.5 মণ। তো আতর ভাই, কত বাজেট কত রাখছেন আজকে? বাজেট তো দিব আগে, গরু দেখান দর্শকদেরকে। 11। হ্যাঁ, আরেকবার কাউন্টিং ভাই। 11, 10 দর্শক মহোদয় দেখে নে। 10, 9, 9, 8, 8, 6, 5, 4, 5, 4, 3, 3, 2, 2, 1। 1। দাঁত মাছ যা আছে দর্শক দেখে নিয়ে যাবে। হ্যাঁ, দেখে নেওয়া যাবে। আমার গরু সব দাঁতাল, সব দাঁত। আমার গরু একটারও দাঁত নেই। দর্শক আপনি দেখে নিয়ে যাবেন। আমি একটা স্যাম্পল দেখাইছি, আচ্ছা বাদ বাকিগুলো দেখার সময় পাচ্ছি না, এখন আমার ক্যামেরায় সময় হবে না। আর যদি সময় হয় আপনি দেখে দেন। আচ্ছা, যাই হোক, সব দাঁতলো আছে, আমি দেখছি, সমস্যা নাই। তো হচ্ছে কত বাজেট রাখছেন? বাজেট? হ্যাঁ, বাজেট যদি চাই 1,05,000। কিন্তু 1,05,000 না, গরুর দাম নেবো 98,500। 98,500। হ্যাঁ, আমার গরুর গায়ে 1 কেজি গোস্ত আছে 445 টাকা লাইভ ওয়েট। আচ্ছা, কেউ বলতেছে দিনাজপুরের রবিউল গরু কিনে দিছে 455 টাকা লাইভ ওয়েটে। আচ্ছা, আচ্ছা, কিনে দেওয়া গরু। হ্যাঁ, আর আমি আমার রেডি করা গরু। হ্যাঁ, রেডি গরু। আমার রেডি গরু যদি লেম্পি, খুরাই ইত্যাদি রোগ, লেম্পি এবং খুরা রোগ যদি ধরে, হ্যাঁ, আমার নিজের টাকায় আমি গরু ফেরত নিয়ে আসবো। আচ্ছা, আচ্ছা, এনি হাও গরু দিচ্ছে 455 টাকা লাইভ ওয়েট, আমি দিলাম 445 টাকা লাইভ ওয়েট। আমার ঘরে 1 গাড়ি গরু আছে, 1 গাড়ি চালিয়ে দিতে পারবো। রেডি 18টা গরু একদম রেডি। আচ্ছা, না নারবা লাগবে না, আমি আসলেই ওরা এদিক তাকান। তাহলে 445 টাকা লাইভ ওয়েট। হ্যাঁ, আমার গরুর গায়ে ওজন আছে 230 কেজি করে। 230 কেজি করে। আমি দর্শকদেরকে বললাম আমার গরুর গায়ে ওজন আছে 230 কেজি, 445 টাকা আর 98,500। আচ্ছা, যে দর্শক যেভাবে নেবে নেক, আমার কাছে উনি এসে মাপে নিবে, হ্যাঁ, ওজন দিয়ে নিবে, দেখে নিবে, বুঝে নিবে। হ্যাঁ, হ্যাঁ, হাটের চাই যদি আমার গরুতে বেশি হয় নিবে না। আচ্ছা, যাই হোক, এই কালেকশনগুলো যদি দর্শকের পছন্দ হয়ে যায়, আপনি সাথে যতগুলো পাবে। হ্যাঁ, যোগাযোগ করলে পাবে। যোগাযোগ নাম্বারটা বলুন। এটা গরু দাঁতাল।
আচ্ছা, যোগাযোগ নাম্বারটা বলুন। 01785 হ্যাঁ 75 হ্যাঁ 1061। হ্যাঁ, এই নাম্বার, আতাউর ভাই। এই নাম্বার যোগাযোগ করলে পাবেন। আমি দর্শক মহোদয়কে অনুরোধ করে বলবো যে যেখান থেকে কিনেন দেখে শুনে বুঝে কিনবেন। হ্যাঁ এই মুহূর্তটা খুব মানে ধরেন যে আপনার একটা প্রেগনেন্সি টাইম। আচ্ছা একজন খামারি হবে, একজন ব্যবসায়িকের জন্যই বলি। আমার লাস্ট কথাটাই আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন দর্শক মহোদয়। আপনারা এই টাইমটা কিন্তু প্রেগনেন্সি টাইম। আপনি যেখান থেকে গরু কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন। খুরা রোগ যদি এই মুহূর্তে ধরে আপনি কিন্তু মাপ পাবেন না লস থেকে। কিন্তু এই আপনি এক মাস, এই 22-23-24 দিনে আপনি খুরা রোগ সারাইতে পারবেন না। যেখান থেকে কিনেন দেখে শুনে কিনবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন।